Good evening, everybody. My name is Priti Limuduk. I am delighted to welcome you all to Train the Trainers. It's our pleasure to have your presence with us today. Today's trainer is Mrs. Sharmila Mukherjee, who will share her expertise here today. We believe the insight and knowledge shared here will be valuable to each of you. Let us begin the webinar without any further delay and make it a memorable and interesting experience for everyone. Thank you for being here and let's dive into the world of life transformation training program T3. Ma'am, please start the session. Thank you, Prithili. Thank you very much. আমি আমার সেশন স্টার্ট করছি। গুড ইভিনিং এভরিবডি। ওকে, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো, যে বইটা আমরা জানি, আমরা পড়ছি রন্ডা বাইরনের দ্য সিক্রেট। আমরা প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার এই দুটোই শেষ করেছি। সেই দুটোতে আমরা কি দেখেছি, প্রথম চ্যাপ্টারে যেটা ছিল সেটাতে অথর আমাদের বলেছেন দ্য সিক্রেট রিভিলড, অর্থাৎ সিক্রেট, দ্য সিক্রেট, বইটার নাম হচ্ছে দ্য সিক্রেট। এই সিক্রেটটা কি সেইটা উনি আমাদের বলেছেন প্রথম চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারে যেটা বলেছেন সেটা বলছেন যে এই যে সিক্রেটটা, এটা ভীষণ সিম্পল। এইটাই ছিল আমাদের সেকেন্ড চ্যাপ্টার। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে থার্ড চ্যাপ্টার, হাউ টু ইউজ দ্য সিক্রেট, অর্থাৎ এই সিক্রেটটাকে তুমি কিভাবে ব্যবহার করতে পারো, অর্থাৎ প্রসেস কি প্রসেস, এটার প্রসেসটা ঠিক কি। এই যে ল অফ অ্যাট্রাকশন, তুমি যে অ্যাট্রাক্ট করছো, নিজের জানতে কিংবা অজান্তে তুমি যে অ্যাট্রাক্ট করছো, এটা যে একটা ন্যাচারাল ল, সেই লটা কিভাবে কাজ করবে, আমি আমার সপক্ষে এটাকে কিভাবে কাজ করাবো, অর্থাৎ কিনা আমি যে জিনিসটা চাইছি সেই জিনিসটা আমি কোন প্রসেসে পাবো, টেকনিকটা কি, এইটা আজকে আমরা শিখবো, প্রসেসটা আজকে আমরা শিখবো। হাউ টু ইউজ দ্য সিক্রেট, এই সিক্রেটটাকে নিজের জীবন গঠন করবার জন্য, তৈরি করবার জন্য কিভাবে আমরা ব্যবহার করব, সেই প্রসিডিওরটা আজকে আমরা শিখবো। ওকে, আজকে যে জিনিসটা আমাদের অথর যেটা বলছেন, আগে দুটো চ্যাপ্টারে কি শিখলাম তাহলে? প্রথম চ্যাপ্টারে শিখলাম যে সিক্রেটটা কি, সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন ব্যাপারটা ঠিক কি সেটা উনি ধরে ধরে বললেন। এটাও বললেন যে তোমার থটের কিন্তু একটা ফ্রিকোয়েন্সি আছে, প্রত্যেকের থটের একটা ফ্রিকোয়েন্সি আছে, এবং সেই ফ্রিকোয়েন্সির থট যখন ইউনিভার্সে গিয়ে পৌঁছায়, সেই সেম ফ্রিকোয়েন্সির থটকে তুমি অ্যাট্রাক্ট করো, তখন ইউনিভার্স সেইটা তোমার জীবনে ঘটিয়ে দেয়, তুমি সেই ব্যাপারটা জানো কিংবা না জানো। অর্থাৎ এই যে লটা সিক্রেট যেটা বলেছেন তিনি, ল অফ অ্যাট্রাকশন যেটা, সেটা তুমি আগে জানতে কি জানতে না তার উপর নির্ভর করে কিন্তু তুমি তোমার জীবন তৈরি তুমি করোনি, তুমি হয়তো জানতেই না, কিন্তু তুমি যেরকম ভাবনা ভেবেছো, যেভাবে সেটাকে এগিয়ে নিয়ে গিয়েছো তোমার থটকে, ইউনিভার্স তোমাকে ঠিক সেইভাবেই তোমার পাওনা দিয়েছে। অর্থাৎ তোমার জীবন আজকে ঠিক তোমার থটের উপযুক্ত ভাবে গড়ে উঠেছে, অর্থাৎ তোমার নিজের জীবন আজকে তুমি তৈরি করেছো। সেকেন্ড চ্যাপ্টারে আমরা দেখলাম এটা ভীষণই সিম্পল। ব্যাপারটা কিরকম সিম্পল হচ্ছে, তোমার থটের ফ্রিকোয়েন্সি আছে, সুতরাং তোমার সেটা তুমি কি করে বুঝছো যে তোমার থটটা আজকে যে তুমি যখন জানতেই পেরেছো সিক্রেটটা, তখন তুমি কি করে বুঝতে পারছো যে এটা ঠিক তোমার চিন্তা ভাবনা থটটার উপরই সব নির্ভর করছে, সুতরাং থটটা সঠিক না বেঠিক সেটা তুমি কি করে বুঝছো? বুঝবে তুমি তোমার ফিলিং দিয়ে। তুমি যখন খুব ভালো ফিল করছো তার মানে তোমার থট ঠিক রয়েছে, আর তুমি যখন খুব খারাপ বোধ করছো তার মানে কিন্তু তোমার থটের ফ্রিকোয়েন্সি ঠিক নেই। তখন কিন্তু তোমাকে সেই ফ্রিকোয়েন্সি থটকে বদলে সঠিক ফ্রিকোয়েন্সি থটে যেতে হবে, যাতে করে তুমি আবার ইউনিভার্সে সেই মেসেজ দিতে পারো যে তোমার চাই, তোমার ঠিক তোমার থটটা ঠিক কি, অর্থাৎ তোমার কি চাই সেই মেসেজটা সঠিকভাবে দিতে পারো, যাতে তাহলে তোমার থটকে চেঞ্জ করে নিতে পারো। কি করে তুমি চেঞ্জ করতে পারো না, বিভিন্ন ধরনের শিফটার আছে। আমরা আগের দিন দেখেছি স্মাইলিং, তারপরে ধরুন সং, ভালো কারোর সঙ্গে উপযুক্ত কারোর সঙ্গে, যার সঙ্গে আমি কথা বলতে ভালোবাসি তার সঙ্গে কথা বলা, বা এনিথিং এলস যেটা আমি
চাই, যে জিনিসটা আমি ধরুন আমার হবি আছে কিছু, সেটাও একটা শিফটার। আর এই একটা মাত্র শিফটার কিন্তু রাখলে হবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ধরুন এই মুহূর্তে আমার ফিলিংসটা হচ্ছে ব্যাড ফিলিংস, আমি সেই থেকে শিফটিং করতে চাই। তো আমি যদি শিফটিং করতে গিয়ে দেখলাম আচ্ছা ঠিক আছে, আমি তো অমুক গানটা ভীষণ পছন্দ করি, তো আমি সেই গানটা বাজালাম কিংবা আমি নিজেই গাইলাম, কিন্তু দেখতে পাওয়া গেল যে আমার মুড তত ভালো, আমার ফিলিংসটা, ব্যাড ফিলিংসটা চলে গেল না, রয়ে গেল। তাহলে আর একটা শিফটার, এর থেকেও আর একটু স্ট্রং শিফটার তখন আমার কাজে লাগাতে হবে। সুতরাং আমি তখন কি করলাম, আমি এর পরে যেটা হয়তো কোনো ভালো বই হতে পারে, কারোর সঙ্গে কথা বলা হতে পারে, বা হয়তো আমার হবি রয়েছে বাগান করা, আমি সেখানে গিয়ে এনগেজ হলাম, তাহলে আমি আমার সেই ব্যাড ফিলিংটাকে থেকে ধীরে ধীরে সরে গেলাম। তো আমরা এটা শিখেছি। আজকে যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে এই যে হাউ টু ইউজ দ্য সিক্রেট, অর্থাৎ এই সিক্রেটটাকে যদি আমার জীবনে আমি ঠিক যে জিনিসগুলো, যে জিনিসটা চাই সেইটাকে যদি আমাকে আনতে হয় নিজের জীবনে, যদি ঘটিয়ে দিতে হয় বা ঘটে যে যদি আমাকে পেতে হয় সেটা, তাহলে কি হবে, তাহলে আমাকে কিভাবে এই টেকনিকটা অ্যাপ্লাই আমি করব। যেমন আমি আমার ব্যাড ফিলিং কে গুড ফিলিং এ পরিণত করছি শিফটারের দ্বারা, সেটাও তো একটা টেকনিক। ঠিক সেই রকম বলছেন ইউ আর আ ক্রিয়েটার। ইয়েস, ক্রিয়েটার তো নিশ্চয়ই আমরা, তার কারণ নিজের জীবনের, জীবনটাকে যদি আমি নিজে ক্রিয়েট করছি তাহলে ক্রিয়েটার তো বটেই। and there is an easy process to create using the law of attraction, এবং এই ল অফ অ্যাট্রাকশন কে ইউজ করে তুমি ইজিলি আর তুমি আরো যে জিনিসগুলো চাইছো তোমার জীবনে সেটা তুমি ক্রিয়েট করতে পারো। The greatest teachers and avatars have shared the creative process through their wondrous work in a myriad of forms. এই যে বিভিন্ন বিভিন্ন মানুষ, বিখ্যাত বিখ্যাত যারা মানুষ, তারা তাদের জীবনে এই ক্রিয়েটিভ প্রসেসকে ব্যবহার করে তাদের নিজেদের জীবনে যা প্রয়োজন আছে সবটাই তারা পেয়েছেন। Some great teachers created stories to demonstrate how the universe works. কিছু কিছু, এবং তাদের থেকে আমরা পরবর্তীকালে জানতে পেরেছি তারাই টিচ করেছেন আমাদের যে এই যে ল অফ, এই সিক্রেটটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, এবং সেটা হচ্ছে একদম পুরো একটা ন্যাচারাল ল, লাইক ল অফ গ্র্যাভিটি। যে যে এই যে আমাদের যে মহাকর্ষ যে টানের ব্যাপারটা রয়েছে, সেটা তো আমরা অনেক কাল আগে জানতাম না, তার পরবর্তীকালে জানতে পারলাম, এবং এটা একটা 100% সাইন্টিফিক ফ্যাক্টর, এবং সেটা সব সময় লাগু হয়ে রয়েছে, এবং তার উপরে আমাদের এই হোল ইউনিভার্সের এক্সিস্টেন্স নির্ভর করছে। এইরকম বিভিন্ন ধরনের ল রয়েছে যেটার উপরে এক্সিস্টেন্স, এই হোল ইউনিভার্সের এক্সিস্টেন্স নির্ভর করছে। ল অফ অ্যাট্রাকশন কিন্তু এইরকমই একটা ল, যেটা একদম নিখুঁত ভাবে তৈরি করা আছে, এবং এতটাই নিখুঁত আছে যে, এবং তার প্রসিডিওরও, টেকনিকও এতটাই মানে সূক্ষ্ম যে আমাদের ঠিক সেইভাবে কাজটা করতে হবে যখন আমি জেনে গিয়েছি সিক্রেটটা ল অফ অ্যাট্রাকশন। আচ্ছা, তাহলে কি যে যারা টিচার তারা আমাদের টিচ করেছেন, বলেছেন, তার ডেমনস্ট্রেট করেছেন, বিভিন্ন ধরনের স্টোরি দিয়ে বুঝিয়েছেন আমাদের যে এটা এইভাবে ওয়ার্ক করে, তুমিও এটা করো, অ্যাট্রাক্ট করো, এই পদ্ধতিতে করো। The wisdom contained in their stories has been handed down through the centuries and has become legendary. এবার তিনি কি বলছেন, বলছেন জেনারেশন বাই জেনারেশন তাদের সেই অর্জিত যে জ্ঞান ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে তারা যে জ্ঞান অর্জন করেছেন সেটা জেনারেশন পর জেনারেশনের পর জেনারেশনের হাতে ট্রান্সফার করেছেন তারা, এবং সেইভাবেই সেটা একসময় আবার পরের জেনারেশনের কাছে এসে গিয়েছে, এইভাবে আমাদের কাছেও এসছে। Many people living today do not realize that the essence of these stories is the very truth of life. এখনো পর্যন্ত যদিও এই সিক্রেটটা বহু বহু মানুষই আগেও জানতেন, এখনো জানেন, কিন্তু তারপরেও আজকের এই পৃথিবীর এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন পার্সন তারা এখনো পর্যন্ত কিন্তু এই ব্যাপারটা খুব ভালো মতো জানেন না যে এটা হচ্ছে একটা অত্যন্ত নিখুঁত একটা সত্যি, একদম ভেরি ট্রুথ অফ লাইফ, নিখুঁত সত্যি আমাদের জীবনের। কেন না, তার কারণ হচ্ছে এই ল অফ অ্যাট্রাকশনই কিন্তু আমাদের প্রত্যেকের জীবন ক্রিয়েট করে দেয়। উই আর দ্য ক্রিয়েটার, প্রথমেই বলেছেন ইউ আর আ ক্রিয়েটার, আমাদের বলেছেন
এই ফার্স্ট লাইনটাই, এই চ্যাপ্টারের ফার্স্ট লাইনটা হচ্ছে ইউ আর আ ক্রিয়েটার। তো আমরাই যখন ক্রিয়েট করছি তাহলে এটা একটা নিখুঁত সায়েন্টিফিক সত্যি ব্যাপার। সেই ব্যাপারটা আমরা এখনো পর্যন্ত অনেকে জানি না কিংবা অনেকে বিশ্বাস করতে পারি না, কিন্তু এটা এই ল অফ গ্র্যাভিটির মতন একটা ন্যাচারাল ল, সুতরাং অবিশ্বাস করবার কোনো জায়গা নেই। ইফ ইউ থিঙ্ক, এরপর বলছেন ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট আলাদিন অ্যান্ড হিজ ল্যাম্প। আমরা সবাই জানি সেই গল্প আলাদিন এবং তার আশ্চর্য প্রদীপ। Aladdin picks up the lamp, dusts it off, and out pops the genie. The genie always says one thing, your wish is my command. তো আমরা আলাদিনের আশ্চর্য প্রদীপে কি দেখেছি? প্রদীপটা যখন পরিষ্কার করা হচ্ছে, যখন ঘষা মাজা করা হচ্ছে, তাতে তার গায়ে যখন ঘর্ষণ হচ্ছে, তখনই সেই জিনি, প্রদীপের দৈত্য যাকে বলে জিনি, সে আসছে, এসে বলছেন আগা করুন মালিক, এরম বলছেন। এসে সে কি বলছে? সে বলছে ইয়োর উইশ ইজ মাই কমান্ড। তোমার উইশ, তোমার ইচ্ছাই আমার কাছে হচ্ছে আদেশ। এটা সে এসে বলছে, এটা আমাদের কথা বলছেন। The story now goes that there are three wishes. কি there are three wishes. বলছেন trace the story back to its origin. There's absolutely no limit whatsoever to the wishes. Wishes কি? বলছেন উইশের কোনো লিমিট নেই, তুমি যা মনে হয় সেটাই উইশ করতে পারো। কারণ কি? জিনি মাথা নামিয়ে বলছে এটাই তোমার উইশটাই আমার কাছে আদেশ, তোমার উইশটাই আমার কাছে আদেশ। সুতরাং সেখানে উইশের উপর কোনো রকমের আলাদা কোনো নিষেধাজ্ঞা নেই। তুমি যেরকম উইশ করবে সেটাই আমি তোমার কাছে এনে দেবো। নাও লেটস টেক দিস মেটাফর and apply it to your life. এইটাই, এই যে গল্পটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এই ব্যাপারটাই আমাদের জীবনে আমরা আসুন এটাকে লাগু করে নিই। কিভাবে লাগিয়ে ফেলি, কিভাবে সেটাকে সত্যি করে ফেলি? বলছেন রিমেম্বার আলাউদ্দিন ইজ দ্য ওয়ান হু অলওয়েজ আস্কস ফর হোয়াট হি ওয়ান্টস। একটা জিনিস বলছেন, একটা জিনিস লক্ষ্য করুন, আলাদিন হচ্ছে সেই পার্সন যে সব সময় তার যে ইচ্ছাটা, উইশটা, সে ওয়ান্ট তার যেটা চাই, সে যেটা চাইছে, যেটা সে সব সময়তেই সেটা কিন্তু চেয়ে নিচ্ছে, বলছে, মুখে বলছে এইটা আমার চাই, এরকম বলছে, অর্থাৎ আস্ক করছে। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে চাওয়া, তোমার ওয়ান্টিং মানে তুমি কি চাইছো সেটা। দেন ইউ আর গট দ্য ইউনিভার্স এট লার্জ হুইচ ইজ দ্য জিনি। এর পরবর্তীকালে সেটা কোথায় যাচ্ছে? না জিনির কাছে যাচ্ছে। এখানে জিনিকে, জিনি হচ্ছে আমাদের ইউনিভার্স। ল অফ অ্যাট্রাকশনের পরে ল অফ অ্যাট্রাকশনের থিওরিটা কি? যে তোমার ভেতরে যখন থট আসছে, কোনো থট, তুমি কোনো জিনিস চাইছো, এনিথিং এলস তুমি চাইছো, সেটা সেই থটের যে ফ্রিকোয়েন্সি আছে, প্রত্যেকটা থটেরই ফ্রিকোয়েন্সি আছে, প্রত্যেকটা থটের ফ্রিকোয়েন্সি আছে, গুড অর ব্যাড, সেটা চলে যাচ্ছে কোথায়? না ইউনিভার্সে যাচ্ছে। এবং ইউনিভার্সে গিয়ে যে মুহূর্তে যাওয়া মাত্র সেই ফ্রিকোয়েন্সি থট তোমার কাছে সোর্সে ফিরে আসছে, অর্থাৎ যে পার্সন থট তার কাছে ফিরে আসছে সেই ফ্রিকোয়েন্সি থট। তোমার যা ফ্রিকোয়েন্সি থট সেই ফ্রিকোয়েন্সি থট তোমার কাছে আসবে উল্টো দিক থেকে, ইউনিভার্সের থেকে। এবং ইউনিভার্স তখন চেষ্টা করবে, যে চেষ্টা করতে শুরু করে দিয়েছে অলরেডি, একবার থট জেনারেট করলে সে শুরু করে দেবে সঙ্গে সঙ্গে যে সেটা যাতে তোমার জীবনে সত্যি হয়ে যায়, গুড অর ব্যাড, তোমার থট অনুসারে তুমি যে থটটাকে পাঠিয়েছো, যে ফ্রিকোয়েন্সি থটটাকে পাঠিয়েছো। অর্থাৎ এখানে যিনি হচ্ছে আমাদের ইউনিভার্স, অথবা আমাদের বলছেন যে যিনি হচ্ছে এখানে ইউনিভার্স ধরে নিন সেই স্টোরিটা হিসেবে, আপনি হচ্ছেন আলাদিন আর ইউনিভার্স হচ্ছে যিনি। এবার আপনার উইশ আর যিনি কমান্ড, যিনি সেটাকেই আদেশ ধরে নিচ্ছে, আমাদের ইউনিভার্সও সেটাকেই আদেশ ধরে নিচ্ছে এবং তখন সেটা সে ঘটিয়ে দিচ্ছে। Traditions have called it so many things, your holy guardian angels, your higher self। অনেক সময়তে আমাদের বিভিন্ন আমাদের ট্র্যাডিশন আমাদের কাছে ইউনিভার্সের বদলে আরো বহু বহু জিনিস ওই নিয়ে, মানে ওই রকম ধরনের ব্যাপার, ইউনিভার্সকে অন্যভাবে রিপ্রেজেন্ট করে। কিরকম ভাবে রিপ্রেজেন্ট করে? কেউ কেউ বলেন, কোন কোন আমাদের মহাজন মহাপুরুষ, কোন বেস্ট টিচার
বা কোনো বিখ্যাত কোনো পার্সন, তারা যখন ল অফ অ্যাট্রাকশনকে তারা নিজেদের জীবনে নিয়ে এসছেন, অনুভব করেছেন, ল অফ অ্যাট্রাকশনের প্রসিডিওর জানেন, কেউ কেউ তাকে বলছেন ইউনিভার্স, কেউ আবার তাকেই নাম দিয়েছেন আমাদের গার্জিয়ান অ্যাঞ্জেল। এরকম বহু সময় দেখবেন যে আপনার একজন গার্জিয়ান, প্রত্যেকের কেউ কেউ বলেন যে প্রত্যেক পার্সনের একজন করে গার্জিয়ান অ্যাঞ্জেল আছে। অ্যাঞ্জেল কাদের আমরা বলি? পরি, এরকম বলি। অ্যাকচুয়ালি পরি বা এরকম না, তারাও তাদের মতে তারাও এরকম ধরনের সূক্ষ্ম কোনো শরীর, সূক্ষ্ম সেলফ তারা, বা এন্টিটি যাই বলুন না কেন, তারা হচ্ছে আমাদের গার্জিয়ান। এরকম প্রত্যেকের নাকি গার্জিয়ান অ্যাঞ্জেল আছে। কেউ এটা বলেন, কেউ বলেন যে ইওর হায়ার সেলফ, তোমার তোমার তুমি যে দেখছো ব্যাপারটাকে সেটাই সব নয়, এরও একটা হায়ার সেলফ আছে, সেইখান থেকে তোমার উইশ ফুলফিলমেন্টের যে ব্যাপারটা সেটা ঘটে থাকে। অর্থাৎ কিনা সেই ব্যাপারটাই ইউনিভার্সকেই কেউ বলছে হায়ার সেলফ, কেউ বলছে তোমার গার্জিয়ান অ্যাঞ্জেল, ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে বলা হচ্ছে। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে সেই তুমি আলাদিন, এবং তোমার ইউনিভার্স হচ্ছে তোমার জিনি। কেন কি? তোমার উইশ আর তার আদেশ পালন, এইটাই হচ্ছে মুদ্রা কথা। ঘটনাটা হচ্ছে এরকম। And you choose the one that works best for you, but every tradition has told us there's something bigger than us, and the genie always say one thing: your wish is my command. একটা কথাই এর মধ্যে থেকে বোঝা গেল, আমাদের গ্রেট টিচার্স বা আমাদের যে মহাপুরুষ মহাজন যাই বলুন না কেন, আমাদের যে মানে আমাদের যে বলছেন যে এই যে ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারটা, দ্য সিক্রেট, এই ব্যাপারটা যে আমাদের কাছে বলছেন যে তুমি এইভাবে কাজে লাগাতে পারো, তুমি ভাবো নিজেকে আলাদিন এবং ইউনিভার্স হচ্ছে যিনি, এইভাবে এক্সাম্পল দিচ্ছেন। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে আমাদের থেকে হায়ার, আমরা যে ব্যাপারটা দেখছি তার থেকে বিগার দেন আস কিছু একটা ব্যাপার আছে, যেটা আমরা দেখছি, শুধু নিজেকে দেখছি, চারিপাশের জগৎ যেটা চাক্ষুষ দেখতে পাচ্ছি, তার বাইরেও একটা খেলা চলছে, একটা অনেক বড় 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 ব্যাপার, বিগার দেন আস একটা ব্যাপার আছে। এক্স্যাক্টলি, সেটার নাম ইউনিভার্স হতে পারে, সেটার নাম গার্জিয়ান অ্যাঞ্জেল হতে পারে, ইওর হায়ার সেলফ হতে পারে। এক একজন এক এক রকম ভাবে সেই ব্যাপারটাকে সামনে নিয়ে এসছেন, যার যেরকম অনুভব তিনি নিয়ে এসছেন। ব্যাপারটা বিগার দ্যান আস, এই ব্যাপারটা রয়েছে। এরপর কি? এরপর হচ্ছে সেই জিনির বিখ্যাত উক্তি, ইওর উইশ ইজ মাই কমান্ড। ইয়েস, আমার যে উইশ এটাই ইউনিভার্সের কাছে চলে যাচ্ছে, কমান্ড হিসেবে যাচ্ছে। মানে আমি যেটা ভাবছি ইউনিভার্স সেটাকেই ধরে নিচ্ছে যে ওটা আমায় ঘটিয়ে দিতে হবে, সুতরাং ইউনিভার্স সেটা ঘটিয়ে দিচ্ছে, গুড অর ব্যাড। This wonderful story demonstrates how your whole life and everything in it has been created by you. এই ওয়ান্ডারফুল স্টোরিটা তোমাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে তুমি তোমার নিজের জীবনকে ক্রিয়েট করেছো একটু একটু করে। কি দ্বারা? তোমার থট প্রসেস দ্বারা। The genie has simply answered your every command. এখানে জিনির কাজ কি? শুধু সিম্পল তোমার কমান্ডকে ওবে করা, আদেশ শিরোধার্য। জিনির যেমন, ইউনিভার্সেরও তাই, আদেশ শিরোধার্য। তো ইউনিভার্স, জিনি ইজ দ্য ল অফ অ্যাট্রাকশন, and it is always present and always listening to everything you think, speak and act. জিনি সবসময়তেই রয়েছে, ল অফ অ্যাট্রাকশন যেমন সবসময়তে রয়েছে, তাহলে কি স্টোরি হিসেবে যদি বলি তাহলে জিনিও সবসময়তে রয়েছে, ওবে করবার জন্য সবসময়তে রয়েছে। ল অফ অ্যাট্রাকশন আমি জানি বা না জানি ছিল এবং আছে, এবং সমস্ত কিছুরই এই যে হোল ইউনিভার্সের ওপর আমার থট প্রসেস, আমার স্পিকিং, আমার ফিলিং, আমার অ্যাক্ট করবা, অর্থাৎ আমি কি কাজটা করছি সবটারই কিন্তু এফেক্ট করছে। কারণ প্রত্যেকটা ঘটে আমার স্পিকিং, আমার অ্যাক্ট করবার সবকিছু ব্যাপার ঘটে আমার থটের এগেনস্টে, এবং আমার থটের একটা ফ্রিকোয়েন্সি রয়েছে, এই ফ্রিকোয়েন্সিটাই গিয়ে ইউনিভার্সে পড়ছে, ইউনিভার্স সেম ফ্রিকোয়েন্সি সোর্সে পাঠিয়ে দিচ্ছে এবং সেটা ঘটিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে গেল ব্যাপারটা। দ্য জিনি অ্যাজিউমস দ্যাট এভরিথিং ইউ থিঙ্ক অ্যাবাউট ইউ ওয়ান্ট। কিন্তু জিনির একটা ব্যাপার রয়েছে, সে কিন্তু তোমার যেটা উইশ সেটা ভালো না মন্দ এটা সে বিচার করে দেখে না। সে কি করে?
সে করে, যিনি মানে আমার এখানে ইউনিভার্স। ইউনিভার্স কিন্তু আমার যে থটটা সেটা ভালো না মন্দ এসব বিচার করে না, আমার থটটাই তার কাছে ইয়োর উইশ মাই কমান্ড। তাহলে আমার থটটাই তার কাছে কমান্ডের মতন কাজ করে। তাহলে কি, তাহলে আমি যেটা তাকে দিলাম সেটাই সে ঘটিয়ে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে যায়, মানে শুরু করে দেয়, কাজ শুরু করে দেয়। কিন্তু তার মাঝখানে একটা টাইম ডিলের ব্যাপার আছে, মানে ঘটিয়ে দেওয়ার জন্য তার কিছু সময় দরকার পড়ে। সেই সময়ের মধ্যে যদি আমার থটের ফ্রিকোয়েন্সি ফোকাস ঠিক থাকে তাহলে ওটাই ঘটে যাবে। আচ্ছা, that everything you act upon is what you want. You are the master of the universe and the genie is there to serve you. তোমার যে থটটা সেটাই যখন আদেশ, তখন সেখানে সে রয়েছে এবং তোমার থট অনুসারে সে তোমার আদেশ পালন করে দেবে, অর্থাৎ তোমার জীবনে সেটা ঘটে যাবে। অর্থাৎ কিনা তুমি যে জীবনটা আজকে মানে তোমার যে জীবনটা চলছে আজকে, জীবন প্রবাহ চলছে, তার ক্রিয়েটার তুমি নিজে। You think it and the genie immediately begins to leverage the universe. তুমি যেই মুহূর্তে ভাবলে সেই মুহূর্তে সেই জিনিসটা সংগঠিত হবার জন্য ধীরে ধীরে প্রস্তুত হতে থাকলো, প্রসেসিং এ চলে গেল, বলা যায় প্রসেসিং এ চলে গেল। আচ্ছা, এরপর বলছেন দো পিপল থ্রু পিপল সার্কামস্টেন্সেস এন্ড ইভেন্টস টু ফুলফিল ইউর উইশ। এবার ইউনিভার্স এই কাজটা কিভাবে করে, আমার ফ্রিকোয়েন্সি অনুসারে দেখতে পাওয়া যায়। ধরুন আমি একটা কোনো একটা পার্টিকুলার জিনিসকে চাইছি, তার জন্য কিছু কিছু মানুষকে আমার প্রয়োজন আছে, কোনো কোনো ইভেন্ট সার্কামস্টেন্সেস আমার দরকার আছে। তো কেন মাঝখানে সময় লাগে এই জন্যে যে এই মানুষগুলোর ভেতর দিয়ে ওই ফ্রিকোয়েন্সিটা আপনার কাছে আসবে। কিংবা ধরুন কোনো ইভেন্ট, কোনো ঘটনা আপনার জীবনে ঘটে যাবে, এমন ভাবে ঘটে যাবে আপনি ভাববেন আরে কি আশ্চর্য, এরকম ভাবেও আমার চাহিদা পূরণ হতে পারে, আমি যে জিনিসটা চেয়েছি এভাবেও হতে পারে, কি আশ্চর্য আপনার মনে হবে। কিন্তু ইউনিভার্স যখন আপনার কাছ থেকে পেয়ে গিয়েছে, আপনার উইশ যতক্ষণ সে পেয়ে গিয়েছে, সে সেটাকে ঘটিয়ে দেওয়ার জন্য কি করছে না, মাঝখানে কোনো মানুষকে মাধ্যম, সে তো একটা মাঝখানে ক্যারিয়ার চাই তার, সুতরাং কোনো মানুষ, কোনো ইভেন্ট, কোনো সার্কামস্টেন্স ঘটতে থাকবে এবং আপনার যে উইশ সেটা ফুলফিল হতে থাকবে, সে ঠিক ঘটিয়ে দেবে যদি আপনি প্রসিডিওর ঠিক করে থাকেন। প্রসিডিওর কি, প্রথম হচ্ছে আস্কিং, এরপরে আমরা আসছি সেই জিনিসটাতে। তাহলে ফার্স্ট স্টেপ কি, আমরা আজকে প্রসিডিওর শিখছি থার্ড চ্যাপ্টারে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে, তাহলে এটা কি, এটাকে আমরা কি নাম দেব, এটার নাম দিচ্ছি দ্য ক্রিয়েটিভ প্রসেস। The creative process used in the secret, which was taken from the New Testament in the Bible, is an easy guideline for you to create what you want in 3 simple steps. কোথা থেকে নেওয়া হয়েছে, নিউ টেস্টামেন্ট অফ বাইবেল। তার মানে ভাবুন কতদিন আগে সেটা ছিল, মানে ছিল, বরাবরই ছিল, সৃষ্টির সময় থেকেই এটা থাকতে হবে, সৃষ্টির সময় থেকেই এটা থাকতে হবে, সৃষ্টির সময় থেকেই এটা থাকতে হবে, বাবারে সৃষ্টির সময় থেকেই এটা থাকতে হবে। তার কারণ হচ্ছে এটা একটা ল, এটা একটা ন্যাচারাল ল। The creative process used in the secret, which was taken from the New Testament in the Bible, is an easy guideline for you to create what you want in 3 simple steps. New Testament of Bible থেকে এটা নেওয়া হয়েছে, ইজি গাইডলাইন এবং 3টে সিম্পল স্টেপ রয়েছে। কিসের, দ্য ক্রিয়েটিভ প্রসেসের। কিসের ক্রিয়েটিভ প্রসেস, এই যে ল অফ অ্যাট্রাকশন, আমার থট, আমার উইশ, ইউনিভার্সের সেটা ফুলফিল করা, এই যে পুরো ব্যাপারটা, এটা হচ্ছে একটা ক্রিয়েটিভ প্রসেস। এর 3টে সিম্পল স্টেপস রয়েছে। নাম্বার 1 সিম্পল স্টেপ হচ্ছে, প্রথম স্টেপ হচ্ছে আস্কিং, মানে তোমাকে চাইতে হবে, তোমার জিনিসটা তুমি কি চাও সেটা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে। কোনো কনফিউশন, কোনো রকমের একটা জাম্বল আপ ধরনের কোনো চিন্তা থাকলে চলবে না। কেন চলবে না, চলবে না, ধরুন একটা পার্টিকুলার জিনিস আমি চাইছি, তার জন্য বিভিন্ন ধরনের থট আমার উপস্থিত হচ্ছে, বিভিন্ন ধরনের, এবং বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি বিভিন্ন, আমি সেগুলো সব পাঠিয়ে দিচ্ছি, একসঙ্গে সব পাঠিয়ে দিচ্ছি ইউনিভার্সের কাছে। এবার হোল অতগুলো থট একসঙ্গে যখন যাচ্ছে, বিভিন্ন ফ্রিকোয়েন্সির থট যাচ্ছে,
সে সেটা ঘটিয়ে দিতে পারবে না, কনফিউজড। আমি নিজেই কনফিউজ যে আমি কোন তরটাকে ঠিক ঠিক পাঠাবো। আমি ঠিক আমি ভেবে চলেছি এইবার এটা একবার ভাবছি, আবার একবার অন্যরকম ভাবছি। এরকম যে যখন ভাবছি তখন আমি কনফিউজড। এটাকে আস্কিং বলে না, এটাকে চাওয়া বলে না। চাওয়া যদি হতে হয় তাহলে সেই চাওয়াটা একদম একটা কি বলে যে একটা নির্দিষ্ট ফ্যাক্টর হতে হবে, একদম একদম একটা সিঙ্গল লাইনে চাওয়া হতে হবে। যদি সেটা একটা ভীষণ কমপ্লিকেটেড কিছু হয় তাহলে বিভিন্ন ফ্রিকোয়েন্সি থট আমি পাঠিয়ে দিলাম। মেবি চাওয়াটা আমার একটা, কিন্তু তার এগেনস্টে আমি চিন্তা ভাবনা করেছি অনেক, সব পাঠিয়ে দিলাম সেখানে। এইবার হোল জিনিসটা কনফিউজড হয়ে গেল। কারণ কি বিভিন্ন ফ্রিকোয়েন্সি থট ইউনিভার্সের কাছে চলে গিয়েছে, সেটা আর কিছুতেই আমার জীবনে ঘটতে চাইবে না। অথচ আমি ভাবছি এই তো ল অফ অ্যাট্রাকশন তো একদম সাইন্টিফিক একটা ন্যাচারাল ল, কেন ঘটছে না আমার জীবনে এটা? ব্যাপারটা কিরকম আসুন আমরা দেখে নিই। কি বলছেন? আস্ক, তোমাকে চাইতে হবে। The first step is to ask. Make a command to the universe. Let the universe know what you want. ইউনিভার্সকে জানতে হবে যে তুমি ঠিক কি চাও, ক্লিয়ার কাট, সংক্ষেপে তোমাকে জানতে হবে। দ্য ইউনিভার্স রেসপন্ড টু ইউর থটস। ইয়েস, ইউনিভার্স তোমার থটে রেসপন্ড করবে। যখন সে ক্লিয়ার কাট আদেশ পেয়ে গেল তখন সে সেটা পালন করবে, রাইট? এরপর বলছেন হোয়াট ডু ইউ রিয়েলি ওয়ান্ট? সিট ডাউন অ্যান্ড রাইট ইট আউট অন আ পিস অফ পেপার। রাইট ইট ইন দ্য present tense. You might begin with writing I am so happy and grateful now that, and then explain how you want your life to be in every area. You get to choose what you want. একদম স্পেসিফিক ভাবে তুমি ভাবো যে তুমি ঠিক কি চাও। এইবার একটা পিস অফ পেপার নিয়ে বসো, বসে সেটাতে লেখো যে তোমার এটা চাই। এবার একদম সংক্ষেপে এক লাইনে সুন্দর করে সেটা ঠিক করে নাও। একদম টাইমিং দিতে পারো। ধরো দেখা যাচ্ছে যে তুমি 2025 সালের মধ্যে চাও, একটা পার্টিকুলার ইভেন্ট চাও, তুমি একদম পরিষ্কার লেখো এই যে এই সময়ের মধ্যে, এই সময় কোনো একটা অনির্দিষ্ট কালের জন্যে আমি হ্যাপি হতে চাই। আমি হ্যাপি হতে চাই বললে হবে না, আমাকে জানতে হবে, সব স্পেসিফিক করে দিতে হবে। হ্যাপি হবার যে ব্যাপারটা সেটা তো চয়েস, সুতরাং আমাকে জানতে হবে, স্পেসিফিক করে দিতে হবে। আজকে আমার দিন ভীষণ ভালো যাবে, আমি আজকের দিনটা স্পেসিফিক করে দিলাম, তাই না? অর্থাৎ কিনা আজকের দিনটা মানে এই সময়, আজকের এই সকালবেলা উঠে আমি যখন বলছি আজকে ভীষণ সুন্দর দিন যাবে, ভীষণ ভালো, এক গাল আমি হাসলাম, স্মাইল করলাম। এটা আমরা শিখেছি মিশ্র মোদকের কাছ থেকে শিখেছি, যখন আমরা আমাদের এই ইয়ে আমরা গত 3 বছর ধরে যখন উনি আমাদের ক্লাস নিয়েছেন, মাইন্ড পাওয়ার ট্রেনিং এর ক্লাস নিয়েছেন, তখন উনি আমাদের শিখিয়েছিলেন যে চয়েস, হ্যাপিনেসটা হচ্ছে তোমার চয়েস। তুমি হ্যাপি থাকবে কি থাকবে না সেটা তোমার উপর নির্ভর করে। সকালবেলা বেজার মুখে তুমি ঘুম থেকে উঠে বললে যে ধর আবার সেই একই দিন যাপন, ভাল লাগে না, এদিন কোনো মতেই ভালো শুরুও হলো না, ভালো চলবেও না। তুমি তো দিন ঠিক করে দিলে, প্রথমেই তুমি ঠিক করে নিলে যে ওর দিনটা কেমন চলবে। ওরকম না, চয়েস করতে হবে নিজেকেই। স্মাইল করো সুন্দর করে, ইউনিভার্সকে ধন্যবাদ দিতে পারো, ঈশ্বরকে প্রণাম করতে পারো, করে একগাল হাসো, হেসে বলো আজকে দিন ভীষণ ভালো যাবে। দেখো তোমার দিন ভালো যায় কি যায় না, একদম যাবে। তার মানে কি দিনের মধ্যে অন্য কোনো ব্যাড কিছু থাকবে না? হ্যাঁ থাকবে, ওটা পড়া থাকবে, কিন্তু সেটাকে সহ্য করে নেওয়ার ক্ষমতাও তোমার মধ্যে তৈরি হয়ে যাবে, তাই দিনটা ভালো যাবে। তুমি স্পেসিফিক করে দিয়েছো, তো স্পেসিফিকেশন কিন্তু দরকার আছে। আনলিমিটেড টাইমকে তুমি বলে দিলে এবং সেটা তোমার কাছে ইউনিভার্স ঘটিয়ে, কি করে ইউনিভার্স ঘটিয়ে দেবে? যে কতটুকু সময়ের মধ্যে তোমার দরকার তোমায় বলে দিতে হবে সেটা। তো সেই ব্যাপারটা আই এম সো হ্যাপি এন্ড গ্রেটফুল, ইউ গেট টু চুজ হোয়াট ইউ ওয়ান্ট, বাট ইউ মাস্ট গেট ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট। ক্লিয়ার কাট বলতে হবে যে তুমি কি চাও। This is your work. If you are not clear, then the law of attraction cannot bring you what you want. তুমি যদি না বুঝতে পারো তুমি ঠিক কি চাও, তুমি যদি নিজেই কনফিউজড হও এবং তুমি যদি 100টা ভাবনা ওই পার্টিকুলার একটা জিনিস চাইতে গিয়ে ভাবো, তাহলে কিন্তু হবে না। তবে স্পেসিফিক করে দিতে হবে এই সময়ের মধ্যে এই জিনিসটা আমি চাই, তাহলে আমাকে এইবার প্রসিডিওরটা তো অন্যরকম। এই সময়ের মধ্যে এইটা চাই এরকম ভাবে তো প্রসিডিওরটা নয়। প্রসিডিওরটা কি সেটা তো আমরা জানবো, কিন্তু চাইবো কি, এই জিনিসটা আমার চাই, একদম পরিষ্কার করে নিলাম এইটা চাই। বেশ, এরপরে কি, যে ইউ উইল সেন্ডিং আউট আ মিক্সড ফ্রিকোয়েন্সি। যদি কোনো বেশি
ওই একই জিনিসের জন্য যদি অনেকগুলো, একবার ভাবছি না এটা করব, একবার ভাবছি ওটা করব, একটা পার্টিকুলার জিনিস করতে গিয়েই ভাবছি, তাহলে কিন্তু সেই জিনিসটা সঠিকভাবে ঘুরবে না। আচ্ছা, for the first time in your life perhaps work out what it is you really want. এই যে তুমি শিখছো আজকে যে তোমাকে প্রথমে জানতে হবে ঠিক তুমি কি চাও, তাহলে সেই জিনিসটা কিন্তু তোমাকে আগে ঠিক করে নিতে হবে। একটা কাগজপত্র নাও, নিয়ে বসো, বসে সেটাতে তুমি ইয়ে করো, কি বলে, রাইট ডাউন করে ঠিক করে নাও যে তুমি ঠিক কোন সময়ের মধ্যে কোন জিনিসটা চাইছো। Now that you know you can have, be or do anything and there is no limit, what do you want? এবং তোমার যে চাওয়া তার কিন্তু কোনো লিমিট নেই, মানে তুমি যা মনে হয় সেরকমই চাইতে পারো, মানে যেটা ঘটে আমাদের জীবনে সেরকম ঘটনা তুমি যেটা তুমি ভালো চাইতে পারো। তুমি কোনো, সেটা তোমার কোনো পরীক্ষা হতে পারে, কোনো চাকরি বাকরি হতে পারে, কোনো রিলেশনশিপ হতে পারে, সবকিছু হতে পারে যেটা মানুষের জীবনে ঘটে থাকে স্বাভাবিকভাবে, তুমি চাইতে পারো। তার মধ্যে থেকে তুমি তোমার সম্পত্তি চাইতে পারো, তুমি বিত্তবান হতে চাও, সেটা হতে পারে, কত কিছু আছে আমাদের জীবনে, আমি চাইতেই পারি, এনিথিং এলস আমি চাইতে পারি, কিন্তু তার প্রসিডিওর ঠিক হতে হবে, ইউনিভার্স ঠিক তোমাকে সেটা দিয়ে দেবে। বেশ, আস্কিং ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য ক্রিয়েটিভ প্রসেস। তাহলে আমরা কি শিখলাম? আস্কিং এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ক্রিয়েটিভ প্রসেসের। কোন ক্রিয়েটিভ প্রসেস? ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করবে আমাদের জীবনে, আমি আমার নিজের জীবন কিভাবে সুন্দর করে গড়ে তুলব, সেই ব্যাপারটার ক্ষেত্রে এই যে ক্রিয়েটিভ প্রসেস যেটাকে বলছি, তার প্রথম স্টেপ ছিল আস্কিং, অর্থাৎ আমি যেটা চাই, আমার যেটা ওয়ান্ট, সেই জিনিসটা আমি নিখুঁত ভাবে পিস অফ পেপারে লিখে নেবো দরকার হলে। ওকে, এরপর কি? ইফ ইউ হ্যাভ টু মেক আ চয়েস অ্যান্ড ইউ ডোন্ট নো হুইচ ওয়ে টু গো, আস্ক। You should never be stamped on anything in your life. If you have to make a choice and you don't know which way to go, ask. কিবা নিজেকে প্রশ্ন করো, প্রশ্ন করে ওয়ান ঠিক করে নাও জিনিসটাকে। দিস ইজ রিয়েলি ফান। ইট ইজ লাইক হ্যাভিং দ্য ইউনিভার্স অ্যাজ ইউর ক্যাটালগ। You flip through it and say, I would like to have this experience, and I would like to have that product, and I would like to have a person like that. It is your placing, you placing your order with the universe. It's really that easy. এরপর বলছেন, এটা যেন তুমি ক্যাটালগ দেখে দেখে অর্ডার করছো, যে ইউনিভার্সকে অর্ডার করছো যে এইটা আমার চাই, আমার এই এক্সপিরিয়েন্সটা জীবনে, এই এক্সপিরিয়েন্সটা আমার চাই, কিংবা এই ধরনের প্রোডাক্টটা, এই পার্টিকুলার জিনিসটা, মেটেরিয়ালটা আমার চাই, বা আমার ওই যে পার্সন, তাকে আমার চাই, সেই রকম পার্সন আমার চাই জীবনে। এই যে এটা যেন অর্ডার প্লেসিং করছো তুমি, it is you placing your order with the universe. It's really that easy. এটা ঠিক এতখানি ইজি, শুধু তোমাকে জানতে হবে যে তুমি ঠিক কি চাও অর্ডার প্লেসিং এর আগে। You do not have to ask over and over again. এবার তোমাকে বারবার যে তুমি ওটা বলেই চলবে বলেই চলবে, এরকম ধরনের ব্যাপার কিন্তু নয়। তোমাকে যে, মানে তোমাকে যে বারবার তাকে বলতে হবে যে আমি এটা চাই, আমি এটা চাই, বারবার যে বলতে হবে তা কিন্তু নয়। জাস্ট আস্ক ওয়ান্স, একবার বলো, দিনে রাত্রে শোয়ার আগে সেই জিনিসটা দেখতে পারো, বলতে পারো, মানে প্রসেসটা যেটা সেটা করতে পারো। and it is exactly like placing an order from a catalog. একদম ক্যাটালগ থেকে দেখে অর্ডার প্লেস করছো, এই প্রোডাক্টটা চাই, বা এই রকম পার্সন আমার জীবনে চাই কাউকে, কিংবা এই ধরনের এক্সপিরিয়েন্স আমার জীবনে চাই। এটা তুমি যে দেখছো, দেখে প্রেস করছো, বারবার বলারও দরকার। ওয়ান্স, একবার বলো, সকালে বলতে পারো, রাত্রি ঘুমানোর আগে বলতে পারো। you only ever order something once. বারবার কি আমাদের ক্যাটালগ দেখে অর্ডার করার পর বারবার কি সেটা দেখতে হয়, বারবার কি অর্ডার প্লেস করতে হয়? না, আমরা অর্ডার প্লেস করি, করে এবার অপেক্ষা করি যে আমাদের সেটা সার্ভ করা হবে সেই জিনিসটা। You only ever order something once. You don't place an order and then doubt the order has been received and so place the order again. এটা কি আমরা কখনো করি যে বারবার এটা কেন বলছেন, তার কারণ আছে। তার কারণ হচ্ছে, একবার অর্ডার প্লেস করবার পরে, আমরা ক্যাটালগ দেখে কোথাও অর্ডার প্লেস করলাম, একবার অর্ডার প্লেস করবার পরে কি আমরা বারবার আবার
একবার অর্ডার প্লেস করি, আবার অর্ডার প্লেস করি, বারবার একই অর্ডার কি সেখানে প্লেস করতে থাকি না। একবার অর্ডার প্লেস করি, জানি যে সার্ভিসটা আমরা চাইছি বা যে প্রোডাক্টটা আমরা চাইছি আসবে, সময়টা যতটুকু সময় দেয়া ততটুকু সময় নিতে হবে। তো সেই ব্যাপারটা যে যেমন আমরা করি না, বারবার অর্ডার প্লেস করি না, ঠিক সেই রকম ইউনিভার্সের কাছে আমার যে চাওয়াটা সেটাও যে আমাকে প্রত্যেক সময় বারবার সেটাই বলতে হবে, ব্যাপারটা ওরকম নয়। ব্যাপারটা তুমি একবার বললে, দিনে একবার বললে, রাত্রে শোবার আগে বললে, ওয়ান্স একবার বলে নিলে, সেই জিনিসটা একবার বললে। এবার তুমি তারপরে তুমি তারপরেকার স্টেপটা যখন হবে তখন আমরা বুঝবো যে তারপরে আমার করণীয়টা কি। এটা হচ্ছে অর্ডার প্লেসিং হলো, আস্ক করলাম, জানলাম কোনটা প্লেস করবো, অর্ডার প্লেস করলাম, বেশ, তারপরে বললাম your order once it is same the creative process. Step one is simply your step to get clear about what you want. As you get clear in your mind you have asked. যখন তোমার ক্লিয়ার হয়ে গেছে তুমি ঠিক কি চাও, এইবার তুমি সেটা চাইবে, আস্ক করবে ইউনিভার্সের কাছে, মানে ইউনিভার্সের কাছে প্লেস করবে। এরপরে তুমি এই জিনিসটা আগে তুমি জেনে নিলে, এইবার তুমি প্লেস করবে, এটা হচ্ছে প্রথম স্টেপ। এরপর হচ্ছে স্টেপ টু ইজ বিলিভ। বিলিফ এর ব্যাপারটা কি, বিশ্বাস। একদম প্রত্যেকের কাছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের গ্রেট টিচার্সরা, বিখ্যাত মানুষেরা, তারা প্রত্যেকেই একই কথা বলছেন, বিশ্বাস হচ্ছে একটা মারাত্মক জিনিস, এবং বিশ্বাস করাটাও কিন্তু একটা মারাত্মক জিনিস। আমরা হয়তো অনেক সময় ভাবি আমি তো বিশ্বাস করেছিলাম, না, বিশ্বাস করা অত সহজ ব্যাপার নয়। যে আমি এটা চাইলাম এবং আমি এটা পাচ্ছি, পেয়ে গেছি, এটা বিশ্বাস করা এত সহজ ব্যাপার নয়। করতেও যে ব্যাপারটা লাগে, সেই টেকনিকটা লাগে, সেই টেকনিকটা নিজের মধ্যে আনতে হবে, তবেই বিশ্বাস ব্যাপারটা ঠিক মতো হবে। বলছে স্টেপ টু ইজ বিলিভ। বিলিভ দ্যাট ইটস অলরেডি ইয়োর্স। তুমি অর্ডার প্লেস করে দিয়েছো, তুমি জানো প্রোডাক্টটা তুমি পাবে, বা তুমি যে এক্সপিরিয়েন্স চাইছো সেটা তুমি পাবে, বা তুমি যে ভাবছো যে এইরকম কোনো মানুষের সঙ্গে আমার মিল হতে পারে, এরকম একজন পার্সনকে আমি আমার নিজের জীবনে পার্টনার হিসেবে চাইছি, পাবে। কিন্তু তোমাকে সেটা বিশ্বাস করতে হবে। হ্যাভ ওয়ান আই লাভ টু কল আনওয়েভারিং ফেইথ, বিলিভিং ইন দ্য আনসেইন। বিলিভ করাটা হচ্ছে ভীষণ এর পরের স্টেপ। তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি ওটা যেটা তুমি চাইছো অলরেডি তুমি সেটা বলেছো ইউনিভার্সের কাছে, এবং সেটা তুমি পাবে, পেয়ে গেছো। পাবে মানে পেয়ে গেছো, এই ব্যাপারটা তোমাকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, you must believe that you have received. You must believe that you have received. তুমি যে পেয়ে গিয়েছো এটা তোমাকে বিশ্বাস করতে হবে। You must know that what you want is yours the moment you ask. তুমি যখনই সেটা চেয়েছো তখনই তুমি জানবে যে তুমি ওটা পেয়ে গিয়েছো, কারণ এটা ল অফ অ্যাট্রাকশন, ভুল তো হতে পারে না কখনো। You must have complete the utter faith. If you had placed an order from a catalog, you'd relax. You know you are going to receive what you ordered and get on with your life. See the things that you want as already yours. Know that they will come to you at need. Then let them come. Don't fret and worry about them. Don't think about your lack of them. Think of them as yours, as belonging to you, as already in your possession. যখনই তুমি অর্ডার প্লেস করলে, যখনই তুমি তোমার চাহিদা জানালে ইউনিভার্সকে, তোমার এটা চাই, আই ওয়ান্ট দ্যাট, তখনই তুমি জানো যে তুমি ওটা পেয়ে গিয়েছো, এই বিশ্বাস তোমার মধ্যে থাকতে হবে। এরপরে বারবার তোমাকে অর্ডার দেওয়ার কোনো দরকার নেই, এটা আমরা কোনো সময়তেই অর্ডার দেওয়ার পর করি না, কোনো প্রোডাক্টের জন্যই হোক, কোনো সার্ভিসের জন্যই হোক, একবার অর্ডার দিয়ে অপেক্ষা করি। তো সেই রকম এরপর তুমি রিল্যাক্সে থাকো। অর্থাৎ কি বলছেন, যখন তোমার ভেতরে চাওয়াটাকে বলা হয়ে গিয়েছে তখন তুমি রিল্যাক্স করো, বলে দিয়েছি ও হবেই, এই জিনিসটা বিশ্বাস করো সেই জিনিসটা, এবং ইয়ে করো না বারবার ইস এখনো তো হলো না, তাহলে এখনো তো হলো না, আমি এখনো তো পেলাম না, এই ব্যাপারটা যদি ভিতরে থাকে আমার, ওই এখনো তো হলো না, তাহলে কি ওটা হবে না? তাহলে কিন্তু সত্যিই ওটা হবে না। তার কারণ কি, আমি তো বিশ্বাসই করতে পারিনি এখনো পর্যন্ত যে ওটা ঘটবে, তাই জন্যই না আমি ভাবছি।
যে ওটা এখনো পর্যন্ত তো হলো না। Think of them as yours, as belonging to you, as already in your possession. ভাবো যে অলরেডি ওটা তুমি পেয়ে গিয়েছো, তোমার পজিশনে চলে এসছে ওটা। এইভাবে তুমি ভাবতে থাকো, দেখতে থাকো, এবং তাহলে তুমি দেখবে ওটা, ওই বিশ্বাসটা যখন তোমার মধ্যে এসে যাবে, ওটা তুমি পাবেই, সেটা যাই হোক না কেন। অসম্ভবকে সম্ভব করার মতন ব্যাপার ইউনিভার্স ঘটিয়ে দেয় মানুষের মাধ্যমে, ইভেন্টের মাধ্যমে, বিভিন্ন ঘটনার মাধ্যমে। আচ্ছা, তাহলে আজকে তো বেশ খানিকটা সময় হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আর সামান্য একটুখানি এগোনো যেতে পারে। ইন দ্য মোমেন্ট ইউ আস্ক and believe and know you already have it in the unseen, the entire universe shifts to bring it into the scene. যখনই তুমি এই জিনিসটা তুমি অলরেডি বলেছো এবং বিশ্বাস করেছো যে এটা তুমি পেয়ে গিয়েছো, তুমি ইউনিভার্স তখন সেটা ঘটিয়ে দেওয়ার জন্য প্রসেসিং এ অলরেডি চলে গেছে, ওটা অলরেডি প্রসেসিং এ চলে গিয়েছে। তখন you must act, speak and think as though you are receiving it now. Why? The universe is a mirror. কেন তুমি ভাবলে যে তুমি বলে দিয়েছো ওটা তো ঘটছেই, এবার রিল্যাক্স করো। তুমি কিন্তু বারবার এখনো কেন ঘটলো না, এখনো কেন পেলাম না, এই জিনিস কিন্তু করবো না। তাহলে কি আমার চিন্তাটা তাহলে তখন কিরকম হচ্ছে, না আমি তো এখনো পেলাম না জিনিসটা, তাহলে ইউনিভার্সের কাছে ফ্রিকোয়েন্সি থট গেল, আমি এখনো পেলাম না, তাহলে সত্যি সত্যিই ওটা পাওয়া গেল না। তাহলে আমি ভাবছি কি আমি ওটা পেয়ে গিয়েছি, আমি রিসিভ করে গিয়েছি। সুতরাং দ্য ইউনিভার্স ইজ আ মিরর। কেন আমি ভাবছি ওটা পেয়ে গিয়েছি, কারণ ইউনিভার্স কাজ করে মিররের মতন, আয়নায় মুখ দেখা, ঠিক সেরকম কাজ করে। আমার থট যেমন গিয়েছে, ওই ব্যাপারটাই আমি দেখছি ওটা ঘটে গিয়েছে, তাই ইউনিভার্সের মিররে ওটা ঘটে গিয়েছে, তাই ওটা আমার জীবনে ঘটে গেছে, ওটাই ঘটে যাচ্ছে, ওটাই ঘটে যাবে। সুতরাং ইউনিভার্স মিররের মতন কাজ করে, and the law of attraction is mirroring back to you your dominant thoughts. তোমার যেটা ফোকাস রয়েছে থটের, সেই থটটাই তোমার জীবনে কেন ঘটে যাচ্ছে, না মিররের মতন কাজ করছে ইউনিভার্স, এবং তোমার জীবনে সেটা সে ঘটিয়ে দিচ্ছে। So doesn't it make sense that you have to see yourself as receiving it? সুতরাং তুমি যে ওটা রিসিভ করছো, যেটা তোমার চাই সেটা তুমি রিসিভ করেছো, পেয়ে গিয়েছো, এই ব্যাপারটাই তোমার পক্ষে দেখা উচিত, এবং সেই দেখাটাই কিন্তু মিররের মতন তোমার জীবনে ঘটেই যাবে যখন তুমি সেটা বিশ্বাস করে ফেলেছো। বিশ্বাস ব্যাপারটা কিন্তু অত্যন্ত একটা ভাইটাল ব্যাপার, এবং এই বিশ্বাস করতে গেলেও টেকনিক লাগে। এবং আমাদের এখানে কি বলা হলো, এই টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, হচ্ছে একটা ন্যাচারাল ল অফ গ্র্যাভিটির মতোই কাজ করে, কোথাও এতটুকু এদিক ওদিক হবে না। তাহলে আমি যদি সঠিকভাবে আমার যেটা চাই, যেটা আমার চাই, সেটা যদি আমি প্লেস করেছি এবং বিশ্বাস করেছি, ওটা যে আমি পাবো তার গ্যারান্টি আমি নিজে, অর্থাৎ আমার বিশ্বাস, সেটাই হচ্ছে গ্যারান্টি। ওই বিশ্বাসটা আমি করে ফেলবো যে ওটা আমি পাবোই, কারণ ওটা একটা ন্যাচারাল। তাহলে ইউ মাস্ট বিলিভ ইউ হ্যাভ ইট অলরেডি। তাহলে তোমাকে ভাবতে হলো কি, না কেন, না ইউনিভার্স মিররের মতন কাজ করে। ওকে, তো আজকে আমরা এই জায়গাতেই এটা শেষ করব, কারণ সময়টা অনেক এগিয়ে গিয়েছে। কারণ এই চ্যাপ্টারটার প্রসেসিং, এই যে ক্রিয়েটিভ প্রসেসিং এর ব্যাপারটা তো এখনো অনেকটা রয়েছে, শেষ করতে এখনো সময় লাগবে। আজকে আমরা এইটুকু খুব ভালো করে বুঝে নিলাম, দুটো স্টেপ। একটা হচ্ছে যখন ল অফ অ্যাট্রাকশন আমি জানি, আমি সিক্রেটটা জানি ল অফ অ্যাট্রাকশন, তাহলে সেটা কিভাবে কাজ করবে তার ক্রিয়েটিভ প্রসেসটা আজকে আমি শিখছি আমরা। স্টেপ 1 হচ্ছে আস্কিং, জানতে হবে তোমার কি চাওয়া, একদম স্পেসিফিক্যালি জানতে হবে এইটা আমার চাওয়া, সে এনিথিং এলস দ্যাট ক্যান বি। এবং তারপরে সেটাকে আমি পেয়ে গিয়েছি এটা মনে করতে হবে, রিসিভ করে ফেলেছি এইটা মনে করতে হবে। অর্ডার প্লেসিং এর মতন, একবার অর্ডার প্লেস করার পর অত উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই, রিল্যাক্স করো। তুমি একবার অর্ডার প্লেস করেছো, বিশ্বাস করেছো তোমার কাছে ওটা ঠিক আসে, এটাকে আমাকে করতে হবে। অর্থাৎ সেকেন্ড স্টেপ ছিল বিলিভিং, এবং না বিশ্বাস করবার কোনো ঘটনাই নেই। তার কারণ কি, তার কারণ এটা একটা ন্যাচারাল ল, ঘটবেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।